হ্যালো বন্ধুরা, টেকেন আসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো যে কোনো কাপড়ের দোকানে বা কোনো শপিং করলে যে ক্যারি ব্যাগগুলো দেয়, সেই ক্যারি ব্যাগের ম্যাটার কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে মাপ নিতে হয়, সমস্ত কিছু আপনাদের ডিটেলসে জানাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। এই ক্যারি ব্যাগটিকে যদি আপনারা প্রিন্ট করতে চান, তাহলে এই ক্যারি ব্যাগের জন্য একটি ম্যাটার তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে যে ডিজাইনটি প্রিন্ট করবেন সেটি তৈরি করতে হবে। তো এই ক্যারি ব্যাগটি আপনি প্রিন্ট করার জন্য আপনাদের স্কেল দিয়ে প্রিন্ট এরিয়া মেপে নিতে হবে। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটি মেপে নিচ্ছি। ধরেন আমি এই ক্যারি ব্যাগটি ওই দিকে কিছুটা ফাঁকা রেখে মাপ নিয়ে নিচ্ছি। ধরেন আমার এইদিকে 10 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি, মানে আমি 10 ইঞ্চি এরিয়ার ভিতরে প্রিন্ট করব। আর আপনার খাড়ার দিকে হচ্ছে হাইট এবং লেন্থের দিকে আপনার হাইটে নিয়ে নিচ্ছি আমি 11 ইঞ্চি, অর্থাৎ 10/11 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 11 ইঞ্চি। তো এই এরিয়াটাই আপনাদের ডিজাইনটিকে তৈরি করতে হবে। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিজাইন কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো আমি এটি ডিজাইন করব অ্যাডোবি ফটোশপ 7.0-তে। তো অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর আপনাদের এখানে একটি নিউ পেজ নিতে হবে। তো নিউ পেজ নেওয়ার জন্য আপনারা Ctrl+N বাটন ক্লিক করবেন। এখানে আপনাদের এই মাপটি চলে আসবে। তো এখানে আপনাদের যেটি বললাম 10 ইঞ্চি বা 11 ইঞ্চির আপনাদের পেজ নিতে হবে। তো আমার উইথে ছিল 10 ইঞ্চি। এখানে আপনারা এই যে ইঞ্চি সেন্টিমিটার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি এখানে ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এবং 10/11 ইঞ্চি বলেছিলাম, তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। রেজুলেশন আপনাদের 300 থেকে যাবে, আপনারা এখানে ওকে করে দেবেন। তাহলে আপনাদের যে প্রিন্ট এরিয়া ছিল সেই প্রিন্ট এরিয়ার আপনার একটি পেজ খুলে যাবে বা পেজ নেওয়া হয়ে যাবে। তো এই পেজটিকে নেওয়ার পর আপনারা যদি বর্ডার দিতে চান, তাহলে আপনারা এই আইকনে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন, তো আমি এই খাড়া দাগ দিয়ে আমি 4টে বর্ডার করব। তো আমি এখান থেকে বর্ডারটি তৈরি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি নিউ লেয়ার অপশন আছে, এই নিউ লেয়ারে একটি ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনারা শিফট বাটন চেপে ধরে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এভাবে কম বেশি করবেন। তো আমি এত বড় নিয়ে নিচ্ছি। তো এটা আপনাদের 1px হয়ে আছে, তাতে সমস্যা নাই। এখানে লাইনটি নিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের কিবোর্ড থেকে Ctrl+Enter বাটন টাইপ করবেন, তাহলে দেখতে পাবেন এরকম একটি লাইন চলে এসেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা আবার কিবোর্ড থেকে Ctrl+Delete বাটন ক্লিক করবেন। তাহলে তার আগে আপনারা এখানে দেখতে পাবেন যে কালারের যে অপশনটি আছে, এই কালারের অপশন টিপে নেবেন। এখানে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আবার Ctrl+Delete বাটন ক্লিক করবেন আপনাদের কিবোর্ড থেকে, তাহলে আপনাদের এটা কালার হয়ে যাবে। তো এটা একবারই পাতলা হয়ে আছে, আমি তার জন্য একটু মোটা করে নিচ্ছি। মোটা করে নেওয়ার পর আমি এটাকে যে সিলেকশন হয়ে আছে, আমি সেই সিলেকশনটিকে সরানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+D বাটন টাইপ করব। তাহলে আপনাদের যে সিলেকশনটি ছিল সেটি সরে গিয়েছে। তো এভাবে আপনাদের একটি দাগ তৈরি হয়ে গেছে, অর্থাৎ বর্ডারের একটি দাগ তৈরি হয়ে গেছে। তো এই দাগটি আপনারা আপনাদের বর্ডার তৈরি করার জন্য দিতে পারবেন। এছাড়া আপনারা কর্নারে যদি কোনো কিছু ডিজাইন লাগাতে চান, তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কর্নার বর্ডার ডিজাইন, সেখানেও পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ফটোশপেও পাওয়া যায়, এখানে রাখা অবস্থা থাকে যে রেক্ট্যাঙ্গেল টুলের এই ভিতরে আপনারা এই যে বাটনগুলি দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন। এখানে আপনারা কর্নারের ডিজাইনও অনেক ক্ষেত্রে লোড করা যায়, ডাউনলোড করে আপনাদের ইন্টারনেটে খুঁজতে হবে, তাহলে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা গুগল থেকে জেপিজি বা পিএনজি ফাইল ডাউনলোড করে বর্ডার ডিজাইন লিখে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো সেম এইভাবে আপনারা যদি করতে চান তাহলেও করতে পারেন। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে কোনো বর্ডার ডিজাইনের জন্য কর্নার ডিজাইন নেই। তো আমি আগের একটি কোনো ডিজাইন নিয়ে চলে আসছি, বা আমি এটাকে দেখানোর জন্য ব্যবহার করে নিচ্ছি।
তো এটাকে ব্যবহার করার জন্য আপনাদের আরেকটি যেটি করতে হবে, আপনারা আবার একটি লেয়ারে নিয়ে নেবেন। লেয়ারে নিয়ে কাজ করলে আপনাদের কাজ করার সুবিধা হয়। আপনারা যখনই যাই ডিজাইন করবেন, লেয়ার নিয়ে কাজ করবেন। তো লেয়ারটি নিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে ড্রাগ করবেন, অর্থাৎ টেনে ধরবেন। টেনে ধরার পর যেভাবে আপনাদের সাইজটি ভালো লাগছে সেই মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা আপনাদের কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন্টার বাটন ক্লিক করবেন। তারপর আপনাদের এটি সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট বাটন ক্লিক করবেন। তাহলে আপনাদের দেখতে পাবেন এটি কালার হয়ে গেছে। কালার হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের এই মুভ টুলটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট বাটন বা কন্ট্রোল প্লাস ডি বাটন ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস ডি কিবোর্ড থেকে টাইপ করবেন, তাহলে আপনাদের সিলেকশন যেটি ছিল সেটি উঠে যাবে। তো আমি এটাকে আপনাদের দেখানোর জন্য কর্নারে রেখে দিচ্ছি। কর্নারে রাখার জন্য আমি এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি কর্নারটি ডিজাইন করার জন্য। এইভাবে আমি এই ডিজাইনটিকে আমি 4টি কর্নারে রেখে দিচ্ছি। তো এইটিকে ডবল করার জন্য আপনাদের দুটো উপায় করতে পারেন। এইটাকে যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে বাটন ক্লিক করেন তাহলে এটি একটি ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার একটি ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে। তো আমি এটাকেও এভাবে আমি এই কর্নারে রেখে দিলাম। আবারও কন্ট্রোল জে বাটন ক্লিক করব, তাহলে আরেকটি ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। আবারও আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আমি এই কর্নারে রেখে দেব। এটা হয়ে যাওয়ার পর আমি আরেকটি করে নিচ্ছি ডুপ্লিকেট করে নেওয়ার পর আবারও আমি ঘুরিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার 4টি কর্নারে হয়ে গেছে। তো এই লাইনটিকে আমি একটু ছোট করে নিচ্ছি যেন একটি মানে ঘরের মতো লাগে, অর্থাৎ বর্ডার ডিজাইনে যেরকম ঘর হয় সেই রকম যেন দেখতে লাগে, সেই মতো আমি করে নিচ্ছি। এটাকে আপনাদের প্রয়োজন মতো কমা বাড়া করতে পারবেন। লেয়ার নিয়ে কাজ করলে এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এই সাইজই রেখে দিচ্ছি। তারপরে আবারও কন্ট্রোল জে করে আমি এটাকে নিচে নিয়ে চলে আসছি। তারপরে আবারও আমি কন্ট্রোল জে করে নিচ্ছি। তারপরে ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এটা এবার খাড়াতে ব্যবহার করব, অর্থাৎ হাইটে ব্যবহার করব। হাইটে একটু বড় করে নিতে হবে আমাদের। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আবারও আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন ক্লিক করে নেব। এটা আমার আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে, আমি এই পাশে নিয়ে চলে আসব। তো আপনারা এভাবেই করবেন, দেখে শুনে করবেন, তাহলে জানেন সব দিকই সমান আকারে থাকে। তো এইভাবে আমাদের এই যে বর্ডার ডিজাইনটি সেটি সম্পূর্ণ হলো। এবার আপনারা যেই লেখাটি প্রিন্ট করতে চান সেই লেখাটি আপনারা এখানে লিখবেন। তো আপনারা কোন দোকানের জন্য আপনারা ম্যাটারটি তৈরি করতে চান সেই হিসাবে আপনাদের লিখে দিবেন। আপনাদের যদি বাংলা টাইপ করতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানান, আমি আপনাদের বাংলা টাইপ কিভাবে করতে হয় সমস্ত কিছু জানিয়ে দেব। বাংলা টাইপের জন্য আপনাদের অনেক ফন্টের দরকার পড়ে। তো এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে STM ফন্ট আমি ব্যবহার করে থাকি। আর তারপরে আমি ডাউনলোড করেও অন্যান্য ফন্ট ব্যবহার করে থাকি। তো টাইপিং করতে অনেক টাইম লেগে যাবে। তো আমি এখান থেকে আগে থেকে একটি ম্যাটার
ওপেন করে নিচ্ছি এবং সেই ম্যাটারের লেখাগুলো এখানে আমি নিয়ে চলে আসছি, তারপর ডিজাইনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি যে ম্যাটারের লেখাগুলো, সেই লেখাগুলো আমি নিয়ে চলে এসেছি। এই যে লেখা আমি এখান থেকে এখানে নিয়ে চলে আসছি। আপনারা বাংলা ইংরেজি তো টাইপ করতে পারবেন, বাংলা টাইপে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান, আমি আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য একটি ভিডিও তৈরি করে দেব। আপনারা যেন টাইপ করতে পারেন সেই ব্যবস্থা আমি আপনাদের করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এই লেখাটিও নিয়ে চলে আসছি। এই লেখাটি কিভাবে লিখবেন আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই টেক্সট বক্সের যে বক্সটি তৈরি করতে হয়, কিভাবে করতে হয় সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো টেক্সট বক্স তৈরি করার জন্য আপনারা দুই রকম ব্যবহার করতে পারেন। তো শর্টকাট যেটা হচ্ছে, আপনাদের এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে সেই টুলটি নিয়ে নেবেন, তারপরে এই যে স্কোয়ার যে টুলটি দেখতে পাচ্ছেন এই স্কোয়ার টুলটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা আবার একটি লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নিয়ে নেওয়ার পর আপনারা ড্র্যাগ করবেন, এইভাবে ড্র্যাগ করে দেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার বাটন ক্লিক করবেন, তাহলে সিলেকশনটি হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পরে কন্ট্রোল প্লাস ডিলিট বাটন ক্লিক করবেন আপনাদের কিবোর্ড থেকে, তাহলে এটি কালার হয়ে যাবে। তো এটি কালো কালার হয়েছে, তো আমাদের এটাকে হোয়াইট কালার করতে হবে। আর বর্ডারে যে দেখতে পাচ্ছেন কালো কালার, সেটি আমাদের করতে হবে। তো আমি এখানে মুভ টুলটি ক্লিক করে নিচ্ছি এবং কন্ট্রোল ডি বাটন ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের যে সিলেকশনটি ছিল সেই সিলেকশনটি রিমুভ হয়ে গিয়েছে। এবার আমরা যাব, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাড লেয়ার স্টাইল, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের কালার ওভারলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালারটি হয়ে গেছে। তো আমি এখানে হোয়াইট কালার করব এবং এই যে নিচে অপশন যেটি দেখতে পাচ্ছেন স্ট্রোক, এই স্ট্রোকে আপনারা ক্লিক করে দেবেন। স্ট্রোকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কালারটি রয়েছে সেই কালারটি আপনারা ব্ল্যাক করে নেবেন, অর্থাৎ কালো কালার করে নেবেন। কালো কালার করে নেওয়ার পর আপনাদের যে স্ট্রোকের যে সাইজটি আছে সেই সাইজটি কম বেশি করতে পারবেন। তো এভাবে আপনারা এই যে টেক্সট বক্স আছে সেটি ব্যবহার করতে পারবেন। এই লেয়ারটি হচ্ছে এই লেখাটির উপরে আছে, তো আপনারা এখান থেকে যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে আপনারা নিচে নিয়ে আসবেন। না হয়তো আপনাদের না হলে আপনাদের এই যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনাদের সেই লেয়ারটির উপরে আপনাদের রাখতে হবে, তাহলে দেখতে পাবেন এই যে দেখতে পাবেন এখান থেকে লেয়ার উপর নিচ করে আপনাদের করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে টেক্সট বক্স ছিল সেটি আমি তৈরি করে নিয়েছি এবং মিডিলে যে দোকানদারের নাম রয়েছে সেই দোকানদারের নামটি আমি রেখে দিয়েছি। তারপরে আপনাদের আরও ভালো করার জন্য সাইজ আপনাদের লেখার টেক্সটগুলি বড় করে নেবেন এভাবে। তাছাড়া এখানে যদি আপনাদের কোনো ফটোর প্রয়োজন পড়ে, ক্লিপ আর্টের প্রয়োজন পড়ে, আপনারা গুগলে সার্চ করবেন কি ধরনের আপনাদের ক্লিপ আর্ট প্রয়োজন আছে। সেই ক্লিপ আর্ট আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাউনলোড করবেন এবং এখানে আপনারা নিয়ে চলে আসবেন। আর এইভাবে যে কিভাবে এইভাবে এই যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি কিভাবে আপনারা লিখবেন, এই টেক্সটটি লেখার জন্য দেখতে পাচ্ছেন এই নিচে দেখেন দুটো লেয়ার আছে। তো এখানে দেখতে পাবেন আমি এই লেয়ারটিকে আনলিঙ্ক করে দিলাম। এটা দুটো লেয়ার আপনাদের আলাদা আলাদাভাবে লেখা আছে, ওপরে লেয়ারটিতে আপনাদের ব্ল্যাক কালার করা আছে এবং স্ট্রোক দেওয়া আছে।
তো এইভাবে আপনাদের এই লেয়ারটিকে রেখে দেবেন। দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো আপনাদের কিবোর্ডে সাইডের উপর নিচ করে যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবে রেখে দেবেন। তারপর দুটো লেয়ারকে আপনারা এভাবে লিঙ্ক করে দেবেন। লিঙ্ক করে দিলে দুটো লেয়ারই আপনারা মুভমেন্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানের যে ম্যাটারটি রয়েছে সেই ম্যাটারটি কমপ্লিট করে ফেলেছি কম্পিউটার স্ক্রিনে। আর A4 পেপার হচ্ছে 8 ইঞ্চি থেকে 11 ইঞ্চি মতো হয়। তো এই ডিজাইনটি আপনারা একটি A4 পেপারে প্রিন্ট আউট করতে পারবেন না। তো এই বড় লেখাটি প্রিন্ট আউট করার জন্য আপনাদের দুটো পেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ দুটো A4 পেজ ব্যবহার করতে হবে। দুটো A4 পেজে প্রিন্ট করার জন্য আপনাদের যে এখানে সমস্ত লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলিকে আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটন ক্লিক করবেন। কন্ট্রোল শিফট ই এই বাটন ক্লিক করলে আপনাদের সমস্ত লেয়ারটি একটি লেয়ারে পরিণত হবে। এই একটি লেয়ার হয়ে যাওয়ার পর যেটি আপনাদের করতে হবে, আপনারা আপনাদের যে A4 প্রিন্ট করতে চান তো কন্ট্রোল এন বাটন ক্লিক করে আপনাদের A4 একটি পেজ নিয়ে নেবেন। A4 পেজ নিয়ে নেওয়ার পর এটিকে আপনাদের দুইবারে প্রিন্ট করতে হবে। তো কিভাবে আপনারা সাইজটি ভালোভাবে মেলাবেন, সাইজটি মেলানোর জন্য এই একটু ছোট করে নিচ্ছি। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের স্কোয়ারের যে রেক্টাঙ্গেল মার্কিউ টুল আছে এটাতে ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করে নেওয়ার পর আপনারা উপর থেকে টেনে নিয়ে অর্থাৎ অর্ধেক নিয়ে নেবেন। এইভাবে অর্ধেক নিয়ে নেওয়ার পর আপনাদের এই মুভমেন্ট টুল এইটাতে ক্লিক করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই সিলেকশন হয়ে গেছে। এই সিলেকশনটিকে আপনারা A4 নিয়ে চলে আসবেন। এটি দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি করতে বড়, তাই জন্য আঁটছে না। তো এটিকে প্রিন্ট করার জন্য আপনাদের এটিকে বেড়া করে নিতে হবে, অর্থাৎ ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আপনারা শিফট বাটন ক্লিক করবেন, তাহলে কোনো জায়গায় টানাটুরি হবে না। দেখতে পাচ্ছেন চারটে লাইন চারিদিকে সমান রয়েছে। তারপরে আপনারা ইন্টার বাটন ক্লিক করবেন। ইন্টার বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পেজের এরিয়া রয়েছে সেই পেজ এরিয়াতে মিডিলে রেখে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন। যখন এই অর্ধেকটি লেখা আপনাদের A4 একটি প্রিন্ট আউট হয়ে যাবে ট্রেসিং পেপারে, আপনাদের ম্যাটার তৈরি করার জন্য ট্রেসিং পেপারে প্রিন্ট করতে হবে। ট্রেসিং পেপারে একটি পেজ যখন প্রিন্ট হয়ে যাবে তখন আবারও এই ডিজাইনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আগের সিলেকশনটি নেওয়া আছে। তো আমি আবারও এই টুলটাতে ক্লিক করব। টুলটাতে ক্লিক করে নেওয়ার পর আমি আন্দাজ মতো দেখতে পাচ্ছেন এই সামনাসামনি আমি রেখে দিচ্ছি। এই সামনাসামনি থেকে আবারও আমি এখান থেকে এটাকে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পর আমার এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক সিলেকশন, এটা হচ্ছে অর্ধেক সিলেকশন। আবারও আমি মুভমেন্ট এই বাটনটাতে অপশনটাতে ক্লিক করে নেব। এখানে এই মুভ টুলে ক্লিক করে নেওয়ার পর আবারও যেটি করবেন, মাউসের রাইট ক্লিক করে চেপে ধরে আপনারা এই পেজে নিয়ে চলে আসবেন। এই পেজে নিয়ে চলে আসার পর আপনারা এই যে ঘুরিয়ে দিয়ে শিফট বাটন ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এই যে চারিদিকে সমান হয়ে গেছে। চারিদিকে সমান হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা ইন্টার বাটন ক্লিক করবেন। ইন্টার বাটন ক্লিক করে দেওয়ার পর আগের যে লেয়ারটি আপনারা প্রিন্ট করে নিয়েছেন সেই লেয়ারটির এখানে দেখতে পাচ্ছেন চোখ আইকন আছে, এটাকে বন্ধ করে দেবেন বা এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দেওয়ার পর এই যে পেজটি দেখতে পাচ্ছেন আমাদের অর্ধেক চলে এসেছে। এইটিকেও আপনারা আপনাদের ট্রেসিং পেপারে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর যেভাবে আপনাদের একসাথে জোড়া লাগাতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুটি A4 পেজে প্রিন্ট আউট করা হয়েছিল। তো আপনাদের এটাকে প্রিন্ট আউট করে পর যে অতিরিক্ত জায়গা থাকবে সেই জায়গাগুলি আপনারা কেটে নেবেন। তারপরে এই যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন মিলিয়ে আপনারা ফেভিকল দিয়ে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার চিহ্ন আঠার চিহ্ন, আঠা দিয়ে আপনারা এটাকে জয়েন্ট করে নেবেন। তারপরে এই যে আপনাদের যে ডিজাইনটি রয়েছে দুটো A4 পেজে আপনারা একটি করে নিতে পারবেন। এভাবে আপনাদের ট্রেসিং পেপারে যখন প্রিন্ট আউট করে নেবেন তখন আপনাদের যে স্ক্রিনে রয়েছে সেই স্ক্রিনে আপনারা এক্সপোজ করবেন। এইভাবে যখন আপনাদের এই ম্যাটারটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই ম্যাটারটি রেডি হয়ে যাবে,
এই ম্যাটারটিকে আপনারা এক্সপোজ করতে পারবেন। তো এক্সপোজ কিভাবে করতে হয় সম্পূর্ণ একটি ভিডিও আগে থেকে দেওয়া আছে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে বা আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনাদের সেই ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব বা কিভাবে আপনারা কাজ করবেন সমস্ত কিছু আপনাদের ডিটেলসে বলে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।